যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক কাউন্টিতে বাংলাদেশি বংশোদ্ভূত নারী মনিকা ইসলাম হত্যাকাণ্ডের তদন্ত সেই নীরবতার ভেতরেই 1 বছরের বেশি সময় ধরে জমে থাকা অন্ধকারকে এবার সামনে আনছে। নতুন অগ্রগতি আবারও আলোচনায় তুলেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে, যেখানে প্রশ্ন একটাই, আসলে কি ঘটেছিল সেই ভোরে। প্রায় 1 বছর ফেডারেল ইমিগ্রেশন হেফাজতে থাকার পর মনিকার ভাসুর শাহিদুল ইসলামকে লেক কাউন্টিতে ফিরিয়ে এনে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে আদালতের মুখোমুখি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ফক্স 35 অরল্যান্ডো এবং লেক কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী 2025 সালের 2রা মে সকালে মাউন্ট ডোরা এলাকার একটি সড়কের পাশে মনিকা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুলির আঘাত ছিল বলে নিশ্চিত করে তদন্তকারীরা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা করেন। তদন্তে উঠে আসে ঘটনার দিন ভোরে শাহিদুল ইসলাম তার লংউড এলাকার বাসা থেকে বের হন এবং পরবর্তীতে মনিকা ইসলাম যেখানে কাজ করতেন সেই গ্যাস স্টেশনের আশপাশে তাকে দেখা যায়। নজরদারি ক্যামেরার ফুটেজে সকাল 5:30টার দিকে মনিকাকে তার গাড়ির দিকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পরই তাকে ফোন করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। শরীফ অফিস আরও জানায়, লাইসেন্স প্লেট শনাক্তকারী প্রযুক্তির মাধ্যমে শাহিদুলের গাড়িকে ঘটনার স্থানের কাছাকাছি সময়ে শনাক্ত করা হয়। পরে মরদেহ যেখানে পাওয়া যায় সে এলাকায় সকাল 6টার আগ মুহূর্তে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, ঘটনার পর তিনি ইন্টারনেটে ঘটনাটি নিয়ে অনুসন্ধানও করেছিলেন। তদন্তে আরও বলা হয়, শাহিদুল ইসলামের গাড়ি থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গাড়ির যাত্রীর পাশের জানালা ভাঙা ছিল এবং দরজায় গুলির চিহ্ন পাওয়া যায়, যেখানে রক্তের নমুনা পাওয়া গেছে, যা প্রাথমিক পরীক্ষায় মনিকা ইসলামের ডিএনএর সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর তিনি নিউ ইয়র্কে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে তিনি যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের সহায়তায় তাকে আটক করা হয়। বর্তমানে শাহিদুল ইসলামকে লেক কাউন্টি কারাগারে রাখা হয়েছে। তদন্তকারীরা বলছেন, পুরো ঘটনার মোটিভ ও সংশ্লিষ্ট আরও সম্ভাব্য তথ্য যাচাই বাছাই চলছে।